আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি জেনারেল ম্যাথের এই সসীম ধারা অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে n সমান সমান কিছু দেয়া আছে আর একটা সমান্তরাল ধারা দিয়েছে। ক নাম্বার প্রশ্নে দেখো আমাদের এই ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে। সো দেখো যেই ধারাটা দেয়া আছে এইটা লিখেছি। সো এইটা দেখে তোমাদের চেনার করে দেখো তো এই ধারাটা কিরকম ধারা দেয়া আছে। 1 2 3 এর পরে 4, মানে 1 এর পরে কিউব, 2 এর পরে কিউব, 3 এর পরে কিউব, এরপর হবে 4 এর পরে কিউব, 5 এর পরে কিউব, এবার ডট 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 চলতে চলতে 10 এর পরে কিউব। দ্যাট মিন্স এইটা কিন্তু একটা সাধারণ সংখ্যার ঘনের হচ্ছে সমষ্টি। তাহলে আমাদের এইটা একটা কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এন তম স্বাভাবিক ঘনের সমষ্টির ফর্মুলা। ঘনের সমষ্টির ফর্মুলা আমরা জানি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আশা করি তোমাদেরও এই সূত্রটা জানার কথা, যদি নাও জানো এখন জেনে নাও। তাহলে দেখো n এখানে কয়টা হবে দেখো তো। n হচ্ছে পদ সংখ্যা। দেখো এখানে কয়টি পদ সংখ্যা আছে দেখো তো। বোঝা যাচ্ছে স্বাভাবিক সংখ্যা ভাই বৃদ্ধি পাচ্ছে। 1 2 3, এরপরে 4 5 6 7, এভাবে দেখো হিসাব যদি করা হয় 10 পর্যন্ত, মানে 10টা পদ থাকবে। তাহলে n এর মান কিন্তু হবে 10। তাহলে এখানে যদি বসে দেন n এর পরিবর্তে 10, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো n এর পরিবর্তে কত হবে 10, এর সাথে হচ্ছে n প্লাস 1, মানে 10 এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে 11। একবারে লিখলাম, ডিভাইডেড হবে 2, এরপর হবে হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো একবারে তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে তুলবা, উপর হবে কত, উপর হবে হচ্ছে 110 ভাগ 2, তাহলে 55 এর সাথে 55 এর পরে স্কয়ার, তাহলে কত হয় দেখো তো। তাহলে হচ্ছে 3025। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3025 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি হচ্ছে 3025। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। সো খ নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে n সমান সমান এইটা। সো এই খ নাম্বারটা হচ্ছে তোমাদের আরেকটা অধ্যায় ছিল, ওই অধ্যায় থেকে হচ্ছে অনুপাত যে অধ্যায় ছিল অনুপাত, ওই অধ্যায় থেকে এটা মিক্সড করে দিয়েছে। সো খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাবে। সো খ নাম্বার প্রশ্ন সমাধানের ক্ষেত্রে উদ্দীপকের ডাটা n সমান সমান যেটা দিয়ে আছে এইটা লিখেছি। এইখান থেকে আমরা এইটা প্রমাণ করব, তাই তো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে কি আছে দেখো তো, ভালোভাবে খেয়াল করো তো। এইখানে কিছু আছে, রুট ওভার আছে। সো রুট ওভার যেহেতু আছে, আমরা এই রুট ওভার নিয়ে কাজ করতে, মানে ওইটা প্রমাণ সহজে করতে পারবো না। সেহেতু যে কাজটা করব, রুট ওভারকে উঠে দেবো। কিভাবে রুট ওভারকে উঠে দিতে পারবো, জাস্ট কিছু করে রাখবেন, জাস্ট উভয় পক্ষে বড় করে দেবো, তাহলে রুট ওভার উঠে যাবে। তাহলে এইখানে হবে হচ্ছে n স্কয়ার, আর এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, তাহলে হবে হচ্ছে 2n ডিভাইডেড y মাইনাস হচ্ছে 1, তাই তো। এবার আরেকটা কাজ করতে পারি, একটা জিনিস খেয়াল করো, এই ডান পাশে শুধু y জাতীয় জানিস না, মানে 1 প্লাস y মানে সামথিং আর প্লাস, ডান পাশে y জাতীয় পদ আছে। সেহেতু যে কাজটি করবো, আমরা ডান পাশে y জাতীয় পদকে রাখবার সবগুলোকে বাম পাশে আনবো। তাহলে কি করতে পারি দেখো, n স্কয়ার আছে থাক, এখানে মাইনাস 1 নাই, মাইনাস 1টা বাম পাশে আনলাম, তাহলে হবে প্লাস 1। তাহলে উপরে থাকছে হচ্ছে 2n, এর পাশে থাকছে 2n ডিভাইডেড হচ্ছে y। কি বলছে, আমাদের টার্গেটটা হচ্ছে ডান পাশে জাস্ট y জাতীয় পদকে রাখা। সেহেতু যে কাজটি করতে পারবো। সো দেখো 2 এই 2n ধরো 1 ইন্টারে লিখতে পারবো হচ্ছে 2n, এভাবে তো লিখতে পারবো, ওর সাথে এটা গুণ করলে আগের লাইন হবে, তাই তো। এবার যে কাজটি করি, 2n গুণ অবস্থায় আছে, যদি এই পাশে পাঠাই তাহলে কি হবে, তাহলে কিন্তু ভাগ হবে, বা এখানে হবে হচ্ছে n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2n গুণ আছে, এই পাশে আসলে হবে ভাগ, 2n এই পাশে ভাগ হবে, আর এই পাশে থাকবে 1 ডিভাইডেড y। আস্তে আস্তে আমাদের প্রমাণ দেখে এবার হচ্ছে সামনের দিকে এগোতে হবে। এবার তুমি খেয়াল করো, এইখানে ডান পক্ষ দিয়ে খেয়াল করো, ডান পক্ষে দেখো সামথিং প্লাস সামথিং, দুইটা সেম সেম আছে, জাস্ট প্লাস আর মাইনাস। দেখে তোমাদের চিনা কথা, ভগ্নাংশ আকারে যদি সেম সেম জিনিস যোগ আকারে এবং বিয়োগ আকারে থাকে ভগ্নাংশ আকারে, সেইখানে কি করতে হবে, সেখানে
সো কারেন্ট চলে গেল। লাইট দিয়ে তো ক্লাস বানাতেছি, হয়তো একটু অন্ধকার লাগতে পারে, এই জন্য দুঃখিত। সো দেখো এবার কি করতে হবে, দেখো সামথিং ভগ্নাংশ আকারে আছে, যোগ আকারে এবং বিয়োগ আকারে আছে, যেটা কাজ করতে হবে যোজন বিয়োজন। যেহেতু উপরে প্লাস তাহলে যোজন, যদি উপরে মাইনাস থাকতো নিচে প্লাস থাকতো তাহলে আগে বিয়োজন পরে যোজন। যেহেতু উপরে প্লাস আছে দেখো প্রমাণের দিকে, উপরে হচ্ছে যোজন আর নিচে হচ্ছে বিয়োজন। তো দেখো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, প্রথমে যোজন করো, যোজনের নিয়ম হচ্ছে হরের সাথে নিচের লবের সাথে নিচের হরটা যোগ, তাহলে উপরেরটার সাথে হবে হচ্ছে নিচেরটা হচ্ছে যোগ হবে, আর বিয়োজনটা হচ্ছে নিচে হবে হচ্ছে এই উপরেরটার সাথে নিচেরটা হচ্ছে বিয়োগ, তাহলে হচ্ছে n স্কয়ার প্লাস 1 এটার সাথে বিয়োগ হবে -2n। সো উভয় পাশে সেম জিনিসই করবো, দেখো উপরে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ আর নিচে হবে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, যোজন বিয়োজন করলাম, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো আমরা হচ্ছে এই প্লাস 1 কে একটু এখানে ফর্মুলা ফেলার জন্য 1 এখানে দিলাম, 1 এর উপর স্কয়ার দিলাম, আর এইখানে দেখো হচ্ছে প্লাস 1 কে এখানে ফর্মুলা ফেলার জন্য এখানে প্লাস 1 দিলাম, এরপর স্কয়ার দিলাম, একটু সাজিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো স্কয়ার প্লাস 2, এখানে 1 দিতে পারি, না দিলে হবে, দেখো 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে ফর্মুলা পড়বে a প্লাস b হোল স্কয়ার, নিচে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে, এখানে অ্যাপ্লাই করি। এখানে হচ্ছে a প্লাস b, তাহলে এটা হবে n প্লাস b টা হবে হচ্ছে 1 এরপরে হোল স্কয়ার, আর নিচে হবে এটা হবে n আর b টা হবে হচ্ছে মাইনাস b টা হবে 1 এরপর হচ্ছে স্কয়ার, আর এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিই, 1 প্লাস y ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস y। দুইটার উপর স্কয়ার না, আমরা এটাকে একবারে পুরোটুকুর উপরে হোল স্কয়ার আকারে দিতেই পারি, সমস্যা নাই। এবার তুমি প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে দেখো তো 1 প্লাস ওয়াই আর হচ্ছে 1 মাইনাস ওয়াই এর পরে কিন্তু হচ্ছে রুট ওভার আছে, সেহেতু স্কয়ার যেহেতু আছে, স্কয়ারকে ডান পাশে পাঠালে উভয়ের পরে রুট ওভার হবে, তাহলে বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে n মাইনাস 1, স্কয়ারটা এই পাশে পাঠালে দুইটার পরে রুট ওভার হবে, রুট ওভার হবে হচ্ছে 1 প্লাস ওয়াই ডিভাইডেড হবে রুট ওভার 1 মাইনাস ওয়াই। তাই তো আবার জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে কিন্তু আসতেছে চলে আসতেছে, আবার দেখো এইটার মানে রুট ওভার 1 প্লাস ওয়াই এর সাথে প্লাস নিচেরটা, আবার নিচে এইটার সাথে মাইনাস আবার নিচেরটা, তার মানে যে কাজটি করতে হবে পুনরায় আমাদের যোজন বিয়োজন করতে হবে যদি প্রমাণটা মিলাতে চাই। ও এখানে একটু সাইন নোট দিবা যে যোজন বিয়োজন করছি, আবার তোমরা এখানে একটু সাইন নোট দিবা যে আবার পুনরায় যোজন বিয়োজন করে পাই, সেম নিয়ম, যোজন বিয়োজনের নিয়ম সেম। প্রথমে উপরের লবের সাথে নিচের হরটা যোগ হবে, আর বিয়োজনটা হচ্ছে নিচে হচ্ছে উপরের লবের সাথে নিচের হরটা বিয়োগ হবে, তাহলে -1 হবে, মাইনাস মাইনাসে +1 হবে, একবারই লিখলাম। অনুরূপ ভাবে এই পাশে সেম কাজটি করতে হবে, উপরে হচ্ছে উপরের লবের সাথে নিচের লবটা নিচের হরটা যোগ হবে, আর নিচে হচ্ছে এই উপরের লবের সাথে নিচের হরটা কি হবে বিয়োগ হবে, যোজন বিয়োজন করলাম। এখানে একটু তোমরা সাইন নোট দিবা, তাহলে আগেরটাও যেখানে করছে সাইন নোট দিবা। এবার দেখো +1 -1 কাটা, প্লাস n মাইনাস n কাটা, তাহলে উপরে দেখো n প্লাস n, তাহলে কত হয়, তাহলে হচ্ছে 2n, আর নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2, আর এই পাশে দেখো প্রমাণটা চলে যাচ্ছে, ডান পক্ষে কিন্তু এটা আছে রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে রুট ওভার 1 প্লাস ওয়াই মাইনাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই। আমাদের ডান পক্ষে কিন্তু দেখো, আমাদের ডান পক্ষে কিন্তু জাস্ট বাম পক্ষে শুধু n আছে, সেহেতু এই 2 কাটা দিলাম, অতএব আমাদের প্রমাণটা চলে যাচ্ছে, যেটা প্রমাণ করতে বলছে n সমান সমান রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে 1 প্লাস ওয়াই মাইনাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই। সো এইটা আমাদের কি করতে বলছে, আমাদের কিন্তু দেখাতে বলছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো লিখবা দেখানো হলো, তোমরা একটু নিচে লিখবা দেখানো হলো। সো আশা করি বুঝতে পারছো, হয়তো এখানে হয়তো ওই লাইটের বাল্বে এখানে মনে একটু বেশি পড়তেছে, এই জন্য একটু অসুবিধা হতে পারে, যার জন্য দুঃখিত, আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে নিয়ে যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক
পদের সমষ্টি যদি 714 হলে n এর মান কত এটা বের করতে বলছে। সো দেখো উদ্দীপক কিন্তু একটা সমান্তরাল ধারা দেয়া আছে, বলছে এই ধারার n তম পদের সমষ্টি ধরে আরো তো ডট ডট ধারা চলতেছে, n তম পদের সমষ্টি যদি 714 হয় তাহলে n মানে পদ সংখ্যা এই ধারায় কয়টা রয়েছে এটা বের করতে বলছে। সো দেখো যে ধারাটা দেওয়া আছে এইটা লিখছে, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এটা সমান্তরাল ধারা। যদি নাও দেখো আমরা চেক করতাম, দেখো পরবর্তী পদ থেকে যদি পূর্ববর্তী পদ মাইনাস করো তাহলে দেখো পদ পার্থক্য কত 3, আবার এইটা থেকে এটা যদি মাইনাস করো সেটা হচ্ছে 3, মানে 3 করে এই পদে বাড়বে। সো এটা একটা সমান্তরাল ধারা। তাহলে দেখো সমান্তরাল ধারার এখানে প্রথম পদকে সমান্তরাল ধারার এ দ্বারা প্রকাশ করা হয়। এই প্রথম পদটা হচ্ছে 4, আর অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর হচ্ছে দেখো পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দেওয়া, তাহলে 7 মাইনাস হচ্ছে কত 4, দ্যাট মিন্স এখানে কত হচ্ছে 3 হচ্ছে এর অন্তর। এই ধারা হচ্ছে সমান্তরাল ধারা হচ্ছে সাধারণ অন্তর। আমরা জানি হচ্ছে এই সমান্তরাল ধারার n তম পদের সমষ্টির ফর্মুলা n তম পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড টু 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু হচ্ছে সমান্তরাল ধারার হচ্ছে n তম পদের সমষ্টির ফর্মুলা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে n কত এইটা জানি না, আমরা n টাই বের করবো। সত্যমতে লিখতে হবে n তম পদের সমষ্টিটা হচ্ছে 720। এখন আমরা সত্যমতে বা প্রশ্নমতে লিখতে পারবো, সত্যমতে ওই n তম পদের সমষ্টি এই ফর্মুলা ইকুয়াল লিখতে পারবো হচ্ছে ইকুয়াল লিখতে পারবো কত 714, এটা আমরা কিন্তু লিখতেই পারবো। এখানে দেখো আমরা a এবং b এর মান কিন্তু বসাতে পারবো। বসে দেখো এর মান কত, প্রথম পদ হচ্ছে 4, এর সাথে 4 গুণ হবে, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর কত 3, ডির মান হচ্ছে 3। এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো কি করা যায়, এই 2 যে আছে 2 ভাগ আছে এই পাশে পাঠালে গুণ হবে, তাহলে জাস্ট n থাকবে। আর এই পাশে যদি গুণ হয় দেখো 714 এর সাথে 2 যদি গুণ হয় তাহলে কত হবে, 714 এর সাথে 2 গুণ হলে হবে 1428, তাহলে হবে 1428 হবে। আর এরপর দেখো 2 এর সাথে 4 গুণ হলে কত হবে 8, আর এখানে আমরা n এর মান জানি না, সো 3 দ্বারা এখানে গুণ করলে হবে 3n মাইনাস 3, আর ইকুয়াল হচ্ছে এইটা। এবার n দ্বারা এসে গুণ যদি করি তাহলে দেখো এখানে হবে হচ্ছে 8n, এর সাথে গুণ করলে হচ্ছে প্লাস 3n স্কয়ার মাইনাস হবে কত 3n ইকুয়াল হচ্ছে 1428। 8n আর যদি হচ্ছে মাইনাস 3n করা হয় তাহলে কত হয় প্লাস 5n, এখানে হচ্ছে প্লাস 3n স্কয়ার, এটা এপাশে আসলে মাইনাস হবে হচ্ছে 1428 ইকুয়াল হবে কিন্তু 1428 ইকুয়াল কিন্তু হবে হচ্ছে 0। সো দেখো এটা একটু আমাদের সাজিয়ে লিখতে হবে। এটা আমি একটু এপাশে মিশিয়ে দিলাম, এই পাশে একটু লিখি। এই বড় বারকে একটু প্রথমে লিখলাম, বা লিখতে পারবো হচ্ছে 3n স্কয়ার, এরপরে লিখবো হচ্ছে প্লাস 5n মাইনাস হচ্ছে 1428 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এটা কিন্তু দ্বিঘাতে একটা সমীকরণ আসলো। জাস্ট এই সমীকরণকে যদি সমাধান করো n এর 2টা মান আসবে। সো আমি আর সমাধান করে দিলাম না, তোমরা হচ্ছে মেডাল টার্ম করবা, যে কোনো নিয়মে হচ্ছে মেডাল টার্ম করবা, বা তুমি ক্যালকুলেটর সাহায্যে এটা বের করে দেখতে পারো। আমি n এর মানটা লিখে দিচ্ছি, n এর 2টা মান আসবে। একটা মান আসবে হচ্ছে n এর মান আসবে হচ্ছে 21, আরেকটা n এর মান আসবে হচ্ছে -63,
কত মাইনাস 63 সরি 68 ডিভাইডেড 3 মাইনাস 68 ডিভাইডেড হচ্ছে 3, তাই তো দুইটা মান আসলো। কিন্তু দেখো এর ভিতর কিন্তু একটা মান গ্রহণযোগ্য হবে না, এই মানটা নেগেটিভ মান আছে, কারণ পদ সংখ্যা কখনো কিন্তু নেগেটিভ হবে না, সেহেতু এই নেগেটিভ মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেহেতু এই সমান্তরাল যে ধারা দেওয়া আছে এই ধারার প্রথম হচ্ছে 21টি পদের সমষ্টি হবে হচ্ছে 714, তাহলে অ্যান্সারটা হবে এন এর মানটা হবে 21। আশা করি বুঝতে পারছো।